বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবুজের ছোঁয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আমরা অনেকেই জানি আমাদের গাছের বিভিন্ন রকমের যারা আমরা ছাদ বাগান করি, ছাদ বাগানের গাছের বিভিন্ন রকমের সমস্যা তৈরি হয়। বিশেষ করে মরিচ গাছগুলোতে, সবজি গাছগুলোতে পাতা কুঁকড়িয়ে যায়, তারপরে তেমন একটা ফলন হতে চায় না, ফুল ঝরে যায়। আবার এই গাছের পাতাগুলি এমনভাবে কুঁকড়িয়ে যায় যে ফলন হতে পারে না। তো ওইগুলো দূর করার জন্য আমরা ঘরোয়া পদ্ধতিতে কিছু কীটনাশক আমরা ব্যবহার করতে পারি এবং গাছের মাটিতে দিতে পারি এবং স্প্রে করেও দিতে পারি। তাহলে হবে কি, আমাদের এই মরিচ গাছগুলো কুঁকড়াবে না এবং সুন্দর ফলন হবে এবং গাছগুলোকে ভালোভাবে বড় হবে এবং গ্রোথ পাবে। তাহলে সেই কীটনাশকটা কি, সেটা আমি আপনাদের সাথে তুলে ধরব। তো প্রথমেই আমি আমার গাছগুলোর মাটিটাকে আগে খুঁড়িয়ে নিব। বিশেষ করে মরিচ গাছগুলোর এই প্রবলেমগুলো দেখা দেয়। তো এইগুলো যদি কীটনাশক ব্যবহার করি, কিন্তু রাসায়নিক কীটনাশক কিন্তু ব্যবহার মোটেও আমার কাছে উপযুক্ত মনে হয় না। আর যেহেতু আমরা ঘরোয়া পদ্ধতিতে খাবার, মাটি সম্পূর্ণ কিছু আমরা তৈরি করি, সুতরাং এই জৈব পদ্ধতিতে তৈরি করে গাছের ফলন পাওয়াটা আমি মনে করি যে সবচেয়ে বিশুদ্ধ এবং বিষমুক্ত খাবার। তো এই জিনিসটা যদি আমরা পারি, তাহলে কেন আমরা রাসায়নিক সার কিনতে যাব? আমরা এই ঘরোয়া পদ্ধতিতে এইসব কীটনাশক তৈরি করে আমরা গাছে প্রয়োগ করব, ইনশাআল্লাহ ফলনও ভালো পাবো। তো দেখুন আমি কিভাবে এই কীটনাশকটা দিচ্ছি। মাটিতেও যে পোকামাকড়, খারাপ ব্যাকটেরিয়াগুলি থাকে, সেগুলো দূর হয়ে যাবে এবং মাটিটা ভালো থাকবে। মাটি ভালো থাকা মানে গাছ ভালো থাকা, আর গাছ ভালো থাকলে ফলন ভালো হবে, এটা নিশ্চিন্ত। সবচেয়ে মেইন হইছে যে মাটিতে তারা বড় হয়, সেই মাটিটা যদি ভালো থাকে তাহলে ফলন অবশ্যই ভালো হবে। আর সেই মাটিটাকে ভালো রাখার জন্য আমাদের এই ধরনের জৈব কীটনাশক তৈরি করে গাছের গোড়ায় মাটিতে দিতে হবে, তাহলে আমাদের গাছ ভালো থাকবে। তাহলে চলুন আমি কিভাবে সেই জৈব কীটনাশকটা তৈরি করছি সেটা আপনাদের সাথে দেখাই এবং কিভাবে গাছে প্রয়োগ করব সেটাও আমি আপনাদের সাথে তুলে ধরব। এই যে দেখুন, হলুদের গুঁড়া। এটা কিন্তু হলুদ কিন্তু অ্যান্টিবায়োটিকের কাজ করে। যে কোনো কাটা দাগে যদি আপনারা হলুদের গুঁড়া মাখিয়ে লাগিয়ে দেন, তাহলে ঘা শুকিয়ে যায়। আর তারপরে দেখাই, এই যে সাদা পানি, আর এই যে আমাদের কাঠের ছাই। এই যে কাঠের ছাই, এটা কিন্তু অ্যান্টিবায়োটিকের কাজ করে, মারাত্মক। আমরা গ্রামে যখন ছোটোবেলা ছিলাম, আমাদের মায়েদেরকে দেখতাম যে ওরা যখন সবজি গাছ লাগাতো, সবজি গাছের উপরে ছাই ছিটিয়ে দিত। তখন কিন্তু আমরা ছোট, বুঝতাম না যে ছাইগুলো কেন ছিটিয়ে দেয়। এখন বুঝি যে ছাইয়ে যে কীটনাশক, গাছের পাতা কোঁকড়ানো, গাছের বিভিন্ন রকমের খারাপ পোকামাকড়, মাটির পোকামাকড়, এই সমস্ত কিছু দূর করে এই ছাই। তো আজকে আমি এই ছাই আর এই হলুদের গুঁড়া মিশিয়ে একটা জৈব তরল সার তৈরি করব, সেটা আমি গাছের মাটিতে প্রয়োগ করব। তাহলে গাছের মাটি ভালো থাকবে। গাছের মাটি ভালো থাকা মানে গাছ ভালো থাকা। তাহলে এটা আমি পরিমাণ মতো, এই যে 1 মোটের মতো পরিমাণ মতো আমি এই পানিতে দিয়ে দিলাম। এই যে দেখুন, 1 মোটের মতো, বেশি না। এই যে 1 মোট, যেহেতু 2টা গাছে দিব, এই 1 মোট। আর এই যে 1 চামচ হলুদের গুঁড়া, বাস, আর কিছু লাগবে না। এখন আমি এটাকে নাড়িয়ে দেব। এখন কিন্তু প্রচুর খরা, এই খরায় 2 বেলা পানি দিয়েও গাছ টিকিয়ে রাখা সম্ভব হচ্ছে না। প্রচুর রোদ উঠে যায় আর প্রচুর খরা, মারাত্মক খরা। এই যে আমি কীটনাশক তরলটা তৈরি করেছি, এটা কিন্তু আমার মাটিতে দিলে মাটির যে খারাপ ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলো দূর হয়ে যাবে। আর হলুদের গুঁড়া আর ছাই দুইটাই কীটনাশকের কাজ করে। তো এইভাবে
আপনারা মাটিতে দিয়ে দিবেন, পানিতে এরকম সাদা পানিতে মিশিয়ে। বহু উপকার হয়, বহুত উপকার হয়, এটা যে আপনার বলার মতো থাকে না। মাটিটাকে বিশুদ্ধ রাখে, ভালো রাখে, এবং মাটি ভালো রাখা মানে গাছ ভালো রাখা। এই যে এইভাবে, এই যে এই গ্লাসের 1 মগ আমি 2 মগ দিয়ে দিচ্ছি, আমার মাটিটা ভালো থাকবে। এই যে দেখলেন কীভাবে দিয়ে দিলাম। এখন এই যে এই মরিচ গাছটাতে দিয়ে দিলাম, এই যে এই মরিচ গাছটা এই কাপে 2 কাপ দিয়ে দিলাম। যেহেতু এখন খরা, পানির পরিমাণটা একটু বেশি দিয়ে দিলাম, পানির চাহিদাটা পূরণ হয়ে গেল। এই যে মাটিতে দিয়ে দিলাম, এই মাটিটা কিন্তু এখন ভালো থাকবে, বিশুদ্ধ থাকবে, মাটির পোকামাকড়গুলো দূর হয়ে যাবে। গাছ একটা অ্যান্টিবায়োটিকের ওষুধ পেয়েছে এবং গাছ ভালো থাকবে। যে কোনো রোগ হলে, ঘা হলে, যে কোনো একটা ইনফেকশান জাতীয় জিনিস হলে কিন্তু আমরা অ্যান্টিবায়োটিক খাই। তো গাছের এই অ্যান্টিবায়োটিক হলো হলুদের গুঁড়া, ছাই। এগুলো পানিতে মিশিয়ে বা এমনিতেও আপনারা এই যে গাছের উপরেও আপনারা ছিটিয়ে দিতে পারেন। এই যে আপনাদেরকে আমি দেখাচ্ছি, এই যে ধরুন এই যে মরিচ গাছ, এই যে এইভাবে যদি আপনারা গাছের পাতা টাতায় ছিটিয়ে দেন, তাহলে এই পাতাগুলোও রোগমুক্ত থাকবে, পোকামাকড় থেকে দূরে থাকবে। এই যে সমস্ত গাছে দেওয়া যায়, কোনো প্রবলেম নাই। আর এই প্রবলেমটা মরিচ গাছে বেশি দেখা দেয়, সেই জন্য মরিচ গাছগুলোতে আমরা এই জিনিসগুলো দিয়ে থাকি। তাহলে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, কোনো উপকারে আসে, তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর বেল বাটনটা বাজিয়ে দিবেন। তাহলে প্রতিদিনের ভিডিওগুলো, নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই লাইক, শেয়ার, ফলো দিবেন, আর অন্যকে দেখার সুযোগ করে দিবেন। যারা আমরা ছাদ বাগান করি সবাই কিন্তু সব পরামর্শ আমরা গ্রহণ করতে চাই, কারণ আমাদের গাছের পরিচর্যা করতে হয়, গাছের যত্ন করতে হয়। কোনভাবে, কোন উপায়ে আমরা গাছের যত্ন করলে কোন ভালো রেজাল্ট পাবো, সেটা কিন্তু আমরা সবাই দেখার চেষ্টা করি, জানার চেষ্টা করি। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের ছোঁয়ার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।